বাংলাদেশ গত 54 বছর যে অভিজ্ঞতার মধ্য দিয়ে এই জায়গায় এসছে, বিশেষত 2024 সালে যে জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি হিসাবে আমাদের একটা বোধোদয় হয়েছে যে আমাদের পুরনো অনেক চর্চা, অনেক ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে এবং নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ঠিক অভ্যুত্থানের লগ্নে উঠে এসেছিল, যেটাকে সবাই ওয়েলকাম করেছে এবং সকল রাজনৈতিক দল এই যে বোধোদয়, এই যে প্রয়োজনীয়তা, এটার সঙ্গে একাত্ম হয়েছে। একাত্ম হয়ে একটা ব্যাপক ভিত্তিক রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়েছিল এবং সেই যুক্ত হওয়ার, সেই সংস্কার উদ্যোগ, সংস্কার প্রক্রিয়ার একটা ধাপ শেষ হলো মাত্র। সেটা হলো যে কি কি ধরনের সংস্কার আমাদের প্রয়োজন, কোথায় কোথায় আমাদের পরিবর্তন দরকার, কোথায় কোথায় আমাদের নতুন ব্যবস্থা দরকার, এই জিনিসগুলো সবাই মিলে চিহ্নিত করেছে। চিহ্নিত করা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো দ্বিমত কোথাও নেই, কিন্তু এই চিহ্নিত হওয়া বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করবে সেই পর্বে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি বা করেছি। এখানে বিভিন্ন রকম বক্তব্য আসবে, ধরেন রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক দলের অবস্থান, রাজনৈতিক ভিন্ন মত, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আমি এটাকে খুব বড় রকমের খুব নেতিবাচক ভাবে দেখতে চাই না। আপনি প্রধানত বিএনপির কথা বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংস্কার প্রক্রিয়ায় অত্যন্ত জোরালো ভাবে অংশগ্রহণ ছিল এবং দীর্ঘ যে ধারাবাহিক আলোচনা, এই আলোচনায় জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যিনি এবং যারা প্রতিনিধিত্ব করেছেন তারা অত্যন্ত গভীর মনোনিবেশ করেছিলেন। গভীর মনোনিবেশ কথাটা আমি এজন্য বলছি যে প্রত্যেকটা বিষয়ের উপরে তারা এত স্টাডি করেছেন এবং এত সময় দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এবং আলোচনাগুলোতে, এটা অভূতপূর্ব। বাংলাদেশে জুলাই অভ্যুত্থান না হলে রাজনৈতিক বিধি ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলো, এই যে আপনার আমাদের যে সাংবিধানিক ব্যবস্থা বা রাষ্ট্রের যে গঠন প্রক্রিয়া এবং আমাদের গণতন্ত্র চর্চার যে পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অতীতে কখনো এভাবে আলোচনা হয়নি, এত ব্যাপক অংশগ্রহণমূলক আলোচনা কখনোই হয়নি। এবং এটা আসলে খুব বেশি উপভোগ্য ব্যাপার না। সাধারণ মানুষের অনেকে হয়তো অত গভীরভাবে এটা বোঝেন না। যেহেতু সাধারণ মানুষ খুব গভীরভাবে এগুলো বোঝেন না বা বুঝতে প্রয়োজনও পড়ে না, সে কারণে এগুলো নিয়ে সেই অর্থে বাংলাদেশে কখনো বড় রকমের পলিটিক্যাল ডায়ালগ, ডিসকাশন এগুলো হয়। এবার হয়েছে এই কারণে যে আমাদের গত 16 বছরের অভিজ্ঞতা এবং এরপর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অভিজ্ঞতা থেকে, সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসা। এই যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে বেরিয়ে আসলাম, এই বেরিয়ে আসার পর আমরা আর যাতে এ ধরনের কোনো পরিস্থিতিতে ফিরে যেতে না হয়, সেই জন্যই কিন্তু এই সংস্কার আলোচনা, সেই জন্যই কিন্তু এই নতুন রাজনৈতিক বিধি ব্যবস্থার কথা। সেখানে অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজ নিজ এক একটা অবস্থান থাকবে, এক একটা দৃষ্টিভঙ্গি থাকবে, সেগুলা ভিন্নতা থাকবে, সেগুলা নিয়ে ডিবেট হবে, সেগুলা নিয়ে এমনকি বাংলাদেশের রাজনৈতিক যে চর্চা, সে অনুযায়ী এগুলো নিয়ে আপনার দেখা যাচ্ছে পাল্টাপাল্টিও হতে পারে। এটার মধ্যে আমি খুব দোষের কিছু বা অত্যন্ত আশঙ্কার কিছু আমি দেখতে পাই না। প্রথম কথা হলো যে আপনি যেটা বলেছেন, আমি একটু বলতে চাই, আপনি বলছেন যে দোষের কিছু দেখছেন না, কিন্তু আমাদের কাছে এটা অনেক বড় বিষয় বলে মনে হচ্ছে। কারণ এই সুপারিশকে রীতিমতো যখন প্রতারণা বলা হয় তখন সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আমরা এটা আসলে, এবং স্পেসিফিক্যালি বিএনপির মহাসচিব বলেছেন যে জুলাই সনদে সই না করা অংশের দায় তারা নেবেন না। তারা কেন দায় নেবেন আসলে, সে বিষয়টা শুনতে চাই। দেখুন কাজী জাসিন, প্রথম কথা হলো কেউ যদি কোনো একটা বক্তব্য দেয় যেটা আপনার কাছে হয়তো বোধগম্য না, সে বিষয়ে অবশ্যই আপনি কিভাবে বোধগম্য ভাষায় তিনি বলবেন তার কাছে। না, আমি আপনাকে বলি, না না, আমি একটু বলি এখানে, সেটা হচ্ছে যে আপনি খুব সিম্পল বলছেন ব্যাপারটা, সেজন্য আমি বলছি যে সিম্পল হিসেবে দেখা যায় কিনা। আমি বোধগম্য না যে আমরা কিভাবে এটাকে সিম্পল হিসেবে দেখব। আপনি দেখবেন অচিরেই এই সমস্ত আপনার রেটরিক, পলিটিক্যাল রেটরিকের পর্ব খুব দ্রুতই পার হয়ে যাবে। আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি, অচিরেই বাংলাদেশ আগামী ফেব্রুয়ারির একদম শুরুর দিকে নির্বাচন হবে বলে আমরা সবাই বিশ্বাস করি, কারণ সেই আয়োজন চলছে, সেই পথে এরই মধ্যে অনেক দূর অগ্রগতি হয়ে গেছে। এবং যে সংস্কার আলোচনা আমরা করেছিলাম এবং যে সংস্কার বাস্তবায়নের দিকে আমরা যাচ্ছি, সেটা এই নির্বাচনের সঙ্গে
অত্যন্ত ঘনিষ্ঠভাবে সেটা সম্পর্ক আছে এবং দুটো একসঙ্গে চলবে। নির্বাচনের দিকে অগ্রসর হতে থাকবো, একই সঙ্গে বাস্তবায়নের দিকে যাব। আপনি যেটা বলেছেন যে সনদের স্বাক্ষরের আগে পরে, একটা জিনিস আমি আপনার খুব পরিষ্কার করে বলে রাখি, খুবই পরিষ্কার করে বলে রাখি, জুলাই জাতীয় সনদ 2025 যেটা গত 17 অক্টোবর স্বাক্ষরিত হয়েছে, এই জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো আলোচনা করে যে সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত করেছে, এর বাইরে নতুন একটি শব্দ যুক্ত হয়নি। যা ছিল আগে স্বাক্ষরের দিনও ঠিক তাই ছিল, স্বাক্ষরের পরেও তাই আছে। আচ্ছা, আমি এখানে তাহলে কিছু জিনিস একটু যুক্ত করি, কাজী জসিম, আমি শেষ করি। আপনার মনে আছে 17 অক্টোবর জুলাই শহীদ পরিবারের একটা রাজনৈতিক সমাবেশ মানিক মিয়া অ্যাভিনিউতে হয়েছিল। পরবর্তীকালে সেই সমাবেশের অনেকেই আবার অনুষ্ঠান স্থলে ঢুকে পড়েছিল। ওই সময় তাদের যে দাবিগুলো ছিল যে জুলাই জাতীয় সনদের ভূমিকায় তাদের সম্পর্কে কিছু বিষয় উল্লেখ থাকা দরকার, এবং সে বিষয়টি সর্বপ্রথম উপলব্ধি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমদ, যিনি এই সংস্কার প্রক্রিয়ায় অত্যন্ত জোরালো, বা আমি বলবো যে সবচেয়ে জোরালো ভাবে অংশগ্রহণ করেছিলেন। সালাউদ্দিন সাহেব তিনি বললেন যে এই রকম কয়েকটা লাইন এই ভূমিকায় যদি যুক্ত করে দেওয়া যায়, আমার মনে হয় তাদের দাবিটা পূরণ হয়ে যায়। তখন সালাউদ্দিন ভাই প্রথমে এটা লিখে তার ফেসবুকে শেয়ার করেছিলেন যে এই কয়েকটি কথা জুলাই জাতীয় সনদের ভূমিকায়, অঙ্গীকার নামায়, আমি ভুল বলছি, অঙ্গীকার নামা এভাবে লিখে দিলে পরে তাদের দাবিটা পূরণ হয়ে যায়। এবং তিনি প্রথমে তার ফেসবুকে সেটা শেয়ার করেছিলেন, তার সঙ্গে তার অংশগ্রহণের মধ্য দিয়ে সেখানে 2-3টি লাইন নতুন ভাবে লিখে সে অঙ্গীকার নামায় যুক্ত করা হয়েছিল, এবং এটার সঙ্গে সালাউদ্দিন ভাই যুক্ত ছিলেন। রাইট, এটা আমরা জানি, এটা আমরা না, আমি শেষ করি কাজী জসিম। এর বাইরে পুরো জুলাই জাতীয় সনদে আগে পরে কখনোই কোনো পর্যায়ে কোনো পরিবর্তন করা হয়নি। আপনি বলছেন পরিবর্তন করা হয়েছে তাই আছে।